আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর আমার চেম্বার থেকে সংযুক্ত হয়ে এই মুহূর্তে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো অটোপ্যাথি সম্পর্কে। অটোপ্যাথি কি? হয়তো ভাবছেন যে এটাও আমাদের ডাক্তার সাহেব তো প্রতিদিনই আমাদেরকে চিকিৎসা বিজ্ঞানের উপরে আলাপ আলোচনা করে, একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করে। এই যে অটোফেজি কথাটা বলছে, এই অটোফেজি সম্ভবত একটা ভয়াবহ একটা রোগ। না, এটা ভয়াবহ একটা রোগ না, এটা শরীরের ভিতরে আমরা চালু করতে পারি। আমরা এটা শরীরের ভিতরে চালু করলে আমাদের শরীরের হাজারো রোগকে আমরা ধ্বংস করে দিতে পারি। এমনকি মরণব্যাধি, ডায়াবেটিস, টিউমার, ক্যান্সার এসহ নানাবিধ মরণব্যাধিকে আমরা কিন্তু এই অটোফেজির মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণরূপে একেবারে ধ্বংস করতে পারি। আশ্চর্য হয়ে যাবেন। এখনও হয়তো আপনারা ভাবছেন যে অটোফেজি বলতেছে, অটোফেজি জিনিসটা আসলে কি? একটু ডিসক্রিপশন না দিলেই নয়। আমি অটোফেজি সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমাদের দেশে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক, বৌদ্ধ সম্প্রদায়ের লোক, এরা যখন না খেয়ে থাকে, তখন এদেরকে বলা হয়, এটাকে বলা হয় উপবাস। উপবাসে আছে। খ্রিস্টানরা যখন না খেয়ে থাকে তখন তাদেরকে বলে ওরা ফাস্টিংয়ে আছে। অনুরূপ মুসলমানরা যখন রোজা বা সিয়ামের মাধ্যমে না খেয়ে থাকে, রোজার মাধ্যমে না খেয়ে থাকে, এটাকে সিয়াম বলে। এক একটা গোত্রের, এক একটা ধর্মের এক এক রকমের ভাষা। মূলত জিনিসটা একই। নির্দিষ্ট সময়ে শরীরকে কোনো খাবার না দেওয়া। এর পরিপ্রেক্ষিতে যেটা হয়, এটা নিয়েই আমি আলাপ আলোচনা করব। অনুরূপ চিকিৎসা বিজ্ঞানেও এরকমের একটা কথা আছে। আগে অটোফেজি কথাটার অর্থটা একটু বুঝে নেই। এটা একটা ল্যাটিন শব্দ। অটো অর্থ বুঝেন, অটো অটো মানে নিজে নিজে, বুঝে না? অটোমেটিক, নিজে 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 চলে, অটোমেটিক রানিং, নিজে নিজে চলতে আছে। তা অটো অর্থ নিজে নিজে, আর ফেজি অর্থ খেয়ে ফেলা। যখন নিজেকে নিজে খেয়ে ফেলে তখন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অটোফেজি। আপনারা হয়তো আশ্চর্য হয়ে গেছেন, কি বলতেছে স্যার, আজকে কি কোন কথা বলতেছে? নিজে নিজেকে খেয়ে ফেলবে, এটা কেমন কথা? এটা আবার কি? হ্যাঁ, নিজে নিজেকে খেয়ে ফেলে, এটা কি বলা হয়? অটোফেজি। এটা আশ্চর্যজনক ঘটনা। 2016 সালে জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী 2016 সালে, আমি আবার বলছি 2016 সালে জাপানের একজন বিশিষ্ট চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানী ইয়োশিনুরি কিন্তু এই অটোফেজির উপরে কিন্তু 2016 সালে নোবেল পুরস্কার পান। এই ইয়োশিনুরি দেখতে পেল যে শরীরের যদি অটোফেজ 12 থেকে 14 ঘন্টা পর যদি না খেয়ে থাকে, তাহলে কিন্তু এই অটোফেজিটা চালু হয়ে যায়। তখন কিন্তু শরীরের যে বর্জ্যগুলো আছে, এই বর্জ্যগুলো কিন্তু আর থাকছে না। এক কথায়, যেমন আমার ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, এতে একটা ডাস্টবিন আছে, একটা রিসাইকেল বিন আছে। আমরা কি করি? অপ্রয়োজনীয় ফাইলগুলো কিন্তু
ওই ডাস্টবিনে, রিসাইকেল বিনে ফেলে দেই। ওখান থেকে কিন্তু যখন এটা একেবারে প্রয়োজন না, তখন ওখান থেকে কিন্তু ক্লিয়ার করে দেই। আমাদের শরীরেও ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে। এই কোষের ভিতরেও কিন্তু রিসাইকেল বিন আছে, ডাস্টবিন আছে। কোষ যখন নূতন নূতন খাবার পায়, আপনি বার্গার খেলেন, আপনি হট ডগ খেলেন, আপনি ছটপটি খেলেন, আপনি ওই বিফ কাবাব, স্বামী কাবাব, টিকা কাবাব, যত রকমের কাবাব, ব্রেন ফ্রাই, এগুলো আপনি খেতে আছেন। এগুলো খাওয়ার পর কোষগুলোতেও তো চাচ্ছে যে আপনি ওই রকমের খাবার খান। খাওয়ার পরিপ্রেক্ষিতে একটু খায় আর তা জমা রাখে, একটু খায় আর তা জমা রাখে ওই ডাস্টবিন, আবার কিছু ওই ডাস্টবিনে ফেলে দেয়, জমা রাখে শরীরের, বিশেষ করে ওই লোয়ার অ্যাবডোমেনেই বেশি জমা রাখে, যার কারণে আপনার মেদবুরি হচ্ছে, আপনার স্থূলতা হচ্ছে, আপনার শরীরটা মুটিয়ে যাচ্ছে, আর কিছু কিছু রিসাইকেল বিনে ফেলে দিচ্ছে, রিসাইকেল বিনে ফেলে দিচ্ছে। যখন আপনি সিয়াম থাকবেন, যখন আপনি উপবাস থাকবেন, তখন কিন্তু নূতন নূতন খাবার কিন্তু আপনি খাবেন না। আর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, এই ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলে কিন্তু নূতন খাবার কিন্তু আর পাবেও না। যার পরিপ্রেক্ষিতে আপনি সিয়াম থেকে আপনি শুয়ে আছেন, আপনি রোজা রেখে আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু শরীরের কোষগুলো কিন্তু ঘুমিয়ে নাই, ও কিন্তু ওর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। ও ক্ষুধার্ত থাকতে পারে না, ওর কিছু না কিছু খেতে চাই। ও কি খাবে? ও যে ওই রিসাইকেল বিনে যে কিছু ফেলে রেখেছে, ডাস্টবিনে যে কিছু ফেলে রেখেছে, এই খাবারটা থেকে এইটাই শোধন করে ও খেয়ে ফেলে। ও খেয়ে ফেলে আপনাকে বড় ধরনের রোগ জড়তা থেকে কিন্তু বাঁচিয়ে দেয়। ওটা যদি না খাওয়া হতো, তাহলে ওখান থেকেই কিন্তু ওই ডাস্টবিন থেকে নোংরাটা আপনার শরীরে ছড়াতে ছড়াতে ডায়াবেটিস, টিউমার, ক্যান্সার, এরকম মরণ ব্যাধি আপনার শরীরে কিন্তু তৈরি হয়ে যেত। কিন্তু এই অটোফেজি চালু থাকার পরিপ্রেক্ষিতে আপনার এই রিসাইকেল বিন থেকেও খাবারটা কিন্তু কোষ ফেলে না দিয়ে কোষ কিন্তু ওটাকে কিন্তু সিস্টেম করে খেয়ে ফেললো, যার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু মরণ ব্যাধি থেকে বাঁচিয়ে নিল। তো এভাবেই এটাকেই আমরা অটোফেজি বলে থাকি, যে ওই যখন কোষ তার নিজেকে খায় বা দুর্বল সেলগুলোকেও যখন খেয়ে ফেলে, তখনই আমাদের শরীরটা স্লিম হতে থাকে। এর পরিপ্রেক্ষিতে আমাদের রোগ জড়তা বাড়ে না, আমরা নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপর আমরা অনেককে টেনিসকে ধরে রাখতে পারি, আপনাদের এইজিংটাকে ধরে রাখতে পারি, আমাদের বার্ধক্যটাকে ধরে রাখতে পারি না। একটু একেবারে তো ধরে রাখা যাবে না, একটু হলেও সম্ভব, যার পরিপ্রেক্ষিতে আমাদের হার্ট ভালো থাকে, আমাদের লাংস ভালো থাকে, আমাদের স্টোমাক ভালো থাকে, আমাদের ব্রেন সবচাইতে ভালো থাকে। ব্রেনে যে একটা রোগ হয় আলঝাইমার ডিসঅর্ডার, ডিমেনশিয়া, এই ডিমেনশিয়ার মতন রোগ আর হবে না যদি আপনার শরীরে অটোফেজি চালু থাকে। থ্যাংক ইউ অল।